নমস্কার, আমি নমিতার সহজ রান্না চ্যানেলের নমিতা। আজকে আমি রান্না করব শীতের নতুন আলু, এরকম ছোট ছোট আলু দিয়ে একটা আলুর দম। তো এটা শীতের ধনেপাতা আর এরকম নতুন আলু থাকলে এই সময় খেতে খুব ভালো লাগে। বেশি মশলা না, তেল না, এরকমভাবে বেশি বড় বড় টুকরো আলু, একটু যেগুলি বড় এটাকে আমি হালকা এইভাবে হাতে একটু ভেঙে দিচ্ছি। সবগুলি ভাঙতে হবে না, আর বেশি একদম ভর্তা করে ফেলবো না, হালকা একটু হাতে চাপ দিয়ে দেব। বাস এরকমভাবে কয়েকটা আমি ভেঙে নিচ্ছি। তো এখন আমি এগুলিকে ভেজে নিচ্ছি নুন হলুদ দিয়ে। আমি একটা প্যান বসিয়ে দিয়েছি, আর এর মধ্যে দিয়ে দেব আমি সর্ষের তেল। এই রান্নাটা পুরো সর্ষের তেলে হবে, বেশি তেল দেবো না এর চাইতে। তো এখন আমি দিয়ে দিচ্ছি, আধা আধা ভেঙেছি আর বাকিগুলো ভাঙিনি, এরকম আমি আলুগুলো দিয়েছি। আর এর মধ্যে দিয়ে দেব আমি একটু নুন, আর দিয়ে দেব আমি হলদি পাউডার। এটাকে আমি ভালোভাবে মিশিয়ে আমি এটাকে ভেজে নিচ্ছি। একটু ভালোভাবে ভাজবো আমি এটা। ভাজাটা হলে, যদিও সিদ্ধ হয়ে আছে, কিন্তু ভাজাটা হলে আলুর দমটার একটু ভালো একটা গন্ধ বেরোয়। তো আপনারা আমার রান্না যদি পছন্দ করেন তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আরও নতুন ভিডিও দেখার জন্য। আর আজকের রান্নাটা ভালো লাগলে তাহলে লাইক, কমেন্টস আর শেয়ার করে দেবেন। আমি এটাকে ভেজে নিচ্ছি, পুরোটা না দেখিয়ে। আমি আলুটা ভাজা হতে হতে আমি এখানে দিয়ে দিচ্ছি বাটি একটার মধ্যে, এখানে আমি দিয়ে দেব 1 চামচ ধনে পাউডার, আর দিয়ে দেব 1/2 চামচ জিরা পাউডার, আর দিয়ে দেব আমি একটু লাল লঙ্কা পাউডার। এই লাল লঙ্কা পাউডারটা দিয়ে এটাকে আমি ভালোভাবে জলে গুলে নেব। এদিকে আমার আলু ভাজাটা হয়ে গেছে, এটাকে আমি তুলে নেব একটা পাত্রে। আমি এখন ফোড়ন দেব। তো এর মধ্যে একটুখানি তেল দিয়েছি, আর দিয়ে দেব এর মধ্যে আমি তেজপাতা। তো তেজপাতার একটু বেশি বড় আমি এটাকে টুকরো করে দিচ্ছি, আর দিয়ে দেব 2টো শুকনো লঙ্কা। আর এর মধ্যে দিয়ে দেব, যেই সবজিটাতে আলুর দম তো শুধু আলুই হয়, যেই সবজিটাতে একটু আলু বেশি পড়ে আমি ওই সবজিটাতে জিরাটা দিতে আমার ভালো লাগে। তো একটু জিরা ফোড়ন দিয়েছি। এখন এটাকে আমি একটু ভেজে নেব। জিরাটা আবার ফোড়নে দিলে যদি একটু ভালোভাবে ভাজা হয় একটু সুন্দর গন্ধ হয়, আর যদি কম ভাজা হয় তাহলে আবার খেতে ভালো লাগে না, কামড়ে আসে মুখে। তো ততক্ষণে আমার জিরাটা ভাজা হয়ে গেছে। আমি এখন জলে গুলে রাখা মশলাটা দিয়ে দেব। আর এর মধ্যে আমি দিয়ে দেব ভেজে রাখা আলুগুলো। বেশিক্ষণ ভাজতে হয় না, একটু নেড়ে চেড়ে আমি দিয়ে দেব এর মধ্যে ঝোলের জন্য জল। আর এর মধ্যে আমি দিয়ে দেব স্বাদ মতো একটু নুন। তখন শুধু আলুতে আমি দিয়েছিলাম, আর একটু নুন দিয়েছি। এর মধ্যে আর কিছু পড়বে না, আমি আর সামান্য একটু জল মিশিয়ে নেব। এখন আমি দিয়ে দিচ্ছি কিছু চেরা কাঁচা লঙ্কা, এটা হলে গন্ধটা ভালো আসে।
আমার আলুর দমটা হয়ে এসছে। আমি এরকম ঝোলঝোলই রাখবো, এটাকে শুকাবো না। আর এর মধ্যে যেটা না দিলে নাই হয়, ধনেপাতা, নতুন আলু আর ধনেপাতা দিয়ে এই আলুর দমটা এখন আমি নামিয়ে নেব। এটাকে আমি বেশি সিদ্ধ হতে দেব না। ধনেপাতাটা হয়ে গেছে আমার আলুর দম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নামিয়ে নিচ্ছি আমার আলুর দম। আলুটা তো সবসময় খাওয়া যায় না, মার্কেটে পাওয়া গেলেও শরীরের জন্য খাওয়া যায় না। আর ঘরে সুগারের পেশেন্ট থাকলে তো আরও হয়েছে, খাওয়াই যাবে না। তো আছে মায়ের সুগার, তো এর জন্য আমি একদিন তো না খেলে নাই হয়, অল্প করে একটু বানিয়ে নিয়েছি আমি আলুর দমটা। এটা আমাদের ছোটোবেলা থেকে খেয়ে অভ্যাস, আমরা এরকমটা খেতে আমরা খুব পছন্দ করি। আমার রান্নাটা দেখার জন্য অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর মাঝে মধ্যে একটু অনিয়ম তো করেই নেওয়া যায়, রোজ তো নিয়ম করে আমরা চলি, তো মাঝে মধ্যে এরকম একটু আলু খেয়ে নেওয়াই যায়, তেল কম, মশলা কম দিয়ে।